বিসমিল্লাহির রহমানির রহিম। হে ঈমানদারগণ, তোমরা আহলে কিতাবদের কোনো ফেরকার কথা মানো? যদি আহলে কিতাবদের কোনো ফেরকার কথা মানো, তাহলে ঈমান আনার পর তারা তোমাদিগকে কাফেরে পরিণত করে দেবে। আর তোমরা কেমন করে কাফের হতে পারো, অথচ তোমাদের সামনে পাঠ করা হয় আল্লাহর আয়াতসমূহ এবং তোমাদের মধ্যে রয়েছেন আল্লাহর রাসূল। আর যারা আল্লাহর কথা দৃঢ়ভাবে ধরবে, তারা হেদায়েত প্রাপ্ত হবে সরল পথে। হে ঈমানদারগণ, আল্লাহকে যেমন ভয় করা উচিত, ঠিক তেমনি ভাবে ভয় করতে থাকো এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হস্তে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আর তোমরা যে সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আল্লাহ তোমাদেরকে দান করেছেন। তোমরা পরস্পর শত্রু ছিলে, অতঃপর তো আল্লাহ তোমাদের মনে সম্প্রীতি দান করেছেন, ফলে এখন তোমরা তার অনুগ্রহের কারণে পরস্পরের ভাই ভাই হয়েছে। তোমরা এক অগ্নিকুণ্ডের পাড়ে অবস্থান করছিলে, অতঃপর তা থেকে তিনি তোমাদেরকে মুক্তি দিয়েছেন। এভাবেই আল্লাহ নিজের নিদর্শন সমূহ প্রকাশ করেন, যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত, যারা আহ্বান জানাবে সৎকর্মের প্রতি, নির্দেশ দেবে ভালো কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে। আর তারাই হলো সফল কাজ। আর তাদের মতো হইও না, যারা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং নিদর্শন সমূহ আসার পরও বিরোধিতা করতে শুরু করেছে। তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব। সেদিন কোনো কোনো মুখ উজ্জ্বল হবে, আর কোনো কোনো মুখ হবে কালো। বস্তুত যাদের মুখ কালো হবে, তাদের বলা হবে, তোমরা কি ঈমান আনার পর কাফের হয়ে গিয়েছিলে? এবার সে কুফরির বিনিময়ে আযাবের আস্বাদ গ্রহণ করো। আর যাদের মুখ উজ্জ্বল হবে, তারা থাকবে রহমতের মাঝে, তাতে তারা অনন্তকাল অবস্থান করবে। এগুলো হচ্ছে আল্লাহর নির্দেশ, যা তোমাদেরকে যথাযথ পাঠ করে শোনানো হচ্ছে। আর আল্লাহ বিশ্ব জাহানের প্রতি উৎপীড়ন করতে চান না। আর যা কিছু আসমান ও জমিনে রয়েছে, সে সবই আল্লাহর, এবং আল্লাহর প্রতি সবকিছুই প্রত্যাবর্তনশীল। তোমরাই হলে সর্বোত্তম উম্মত। মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা সৎ কাজের নির্দেশ দান করবে এবং অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। আর আহলে কিতাবরা যদি ঈমান আনতো, তাহলে তা তাদের জন্য মঙ্গলকর হতো। তাদের মধ্যে কিছু তো রয়েছে ঈমানদার, আর অধিকাংশই হলো পাপাচারী। যৎ সামান্য কষ্ট দেয়া ছাড়া তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে, তাহলে তারা পশ্চাদপসরণ করবে, অতঃপর তাদের সাহায্য করা হবে না। আল্লাহর প্রতিশ্রুতি কিংবা মানুষের প্রতিশ্রুতি ব্যতীত ওরা যেখানে অবস্থান করেছে, সেখানেই তাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হয়েছে। আর ওরা উপার্জন করেছে আল্লাহর গজব, ওদের উপর চাপানো হয়েছে গলগ্রহতা। তা এই জন্যে যে ওরা আল্লাহর আয়াত সমূহকে অনবরত অস্বীকার করেছে এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করেছে। তার কারণ ওরা নাফরমানি করেছে এবং সীমা লঙ্ঘন করেছে। তারা সবাই সমান নয়। আহলে কিতাবের মধ্যে কিছু লোক এমনও আছে, যারা অবিচলভাবে আল্লাহর আয়াতসমূহ পাঠ করে এবং রাতে গভীরভাবে তারা সিজদা করে। তারা আল্লাহর প্রতি ও কিয়ামতের দিবসের প্রতি ঈমান রাখে এবং কল্যাণকর বিষয়ের নির্দেশ দেয়, অকল্যাণ থেকে বারণ করে এবং সৎ কাজের জন্য সাধ্যমতো চেষ্টা করতে থাকে। আর এরাই হলো সৎ কর্মশীল। তারা যেসব সৎ কাজ করবে, কোনো অবস্থাতেই সেগুলোর প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হবে না। আর আল্লাহ ফরেজগারদের বিষয়ে অবগত। নিশ্চয় যারা কাফের হয়, তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর সামনে কখনো কাজে আসবে না। আর তারাই হলো দোজখের আগুনের অধিবাসী, তারা সেই আগুনে চিরকাল থাকবে। এ দুনিয়ার জীবন নিয়ে যা কিছু ব্যয় করা হয়, তার তুলনা হলো জড় হাওয়ার মতো, যাতে রয়েছে তুষার শৈত্য, যা সেই জাতির শস্য ক্ষেত্রে গিয়ে লেগেছে
যারা নিজের জন্য মন্দ করেছে অতঃপর সেগুলোকে নিঃশেষ করে দিয়েছে। অতঃপর আল্লাহ তাদের উপর কোনো অন্যায় করেননি, কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর অত্যাচার করছে। হে ঈমানদারগণ, তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করো না। তারা তোমাদের অমঙ্গল সাধনে কোনো ত্রুটি করে না। তোমরা কষ্টে থাকো, তাতেই তাদের আনন্দ। শত্রুতাবশত বিদ্বেষ তাদের মুখেই ফুটে বেরোয়, আর যা কিছু তাদের মনে লুকিয়ে রয়েছে তা আরো অনেক গুণ বেশি জঘন্য। তোমাদের জন্য নিদর্শন বিশদভাবে বর্ণনা করে দেওয়া হলো, যদি তোমরা তা অনুধাবন করতে ব্যর্থ হও। দেখা যায় তোমরাই তাদের ভালোবাসো, কিন্তু তারা তোমাদের প্রতি মোটেও সদ্ভাব পোষণ করে না। আর তোমরা সমস্ত কিতাবে বিশ্বাস করো, অথচ তারা যখন তোমাদের সাথে এসে মিশে বলে আমরা ঈমান এনেছি, পক্ষান্তরে তারা যখন পৃথক হয়ে যায় তখন তোমাদের উপর রোষবশত আঙ্গুল কামড়াতে থাকে। বলুন, তোমরা আক্রোশে মরতে থাকো, আর আল্লাহ মনের কথা ভালোই জানেন। তোমাদের যদি কোনো মঙ্গল হয় তাহলে তাদের খারাপ লাগে, আর তোমাদের যদি অমঙ্গল হয় তাহলে আনন্দিত হয়। আর তাতে যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকে অবলম্বন করো, তবে তাদের প্রতারণায় তোমাদের কোনো ক্ষতি হবে না। নিশ্চয়ই তারা যা কিছু করে সে সমস্তই আল্লাহর আয়ত্তে রয়েছে। আর আপনি যখন পরিজনের কাছ থেকে সকালবেলায় বেরিয়ে গিয়ে মুমিনগণকে যুদ্ধের অবস্থানে বিন্যস্ত করেন, আর আল্লাহ সব বিষয়ে শুনেন ও জানেন। যখন তোমাদের দুটি দল সাহস হারাবার উপক্রম হলো, অথচ আল্লাহ তাদের সাহায্যকারী ছিলেন, আর আল্লাহর উপর ভরসা করা মুমিনদের উচিত। বস্তুত আল্লাহ বদরের যুদ্ধে তোমাদের সাহায্য করেছেন, অথচ তোমরা ছিলে দুর্বল। কাজে আল্লাহকে ভয় করতে থাকো, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। আপনি যখন বলতে লাগলেন মুমিনগণকে, তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে তোমাদের সাহায্যার্থে তোমাদের পালনকর্তা আসমান থেকে অবতীর্ণ 3000 ফেরেশতা পাঠাবেন? অবশ্য তোমরা যদি সবর করো এবং বিরত থাকো, আর তারা যদি তখনই তোমাদের উপর চড়া হয়, তাহলে তোমাদের পালনকর্তা নিশ্চিত ঘোড়ার উপর 5000 ফেরেশতা তোমাদের সাহায্যে পাঠাতে পারেন। বস্তুত এটা তো আল্লাহ তোমাদের সুসংবাদ দান করলেন, যাতে তোমাদের মনে এতে সান্ত্বনা আসতে পারে। আর সাহায্য শুধুমাত্র পরাক্রান্ত মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে, যাতে ধ্বংস করে দেন কোনো কোনো কাফেরকে, অথবা লাঞ্ছিত করে দেন যেন ওরা বঞ্চিত হয়ে যায়। হয় আল্লাহ তাদের ক্ষমা করবেন, কিংবা তাদেরকে আযাব দেবেন। এই ব্যাপারে আপনার কোনো করণীয় নাই, কারণ তারা রয়েছে অন্যায়ের উপর। আর যা কিছু আসমান ও জমিনে রয়েছে সেই সবই আল্লাহর। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যাকে ইচ্ছা আযাব দান করবেন, আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী, করুণাময়। হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, আর আল্লাহকে ভয় করতে থাকো, যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পারো।